ফকিন্নি পুত আকাশ নিবিড়ের সাথে গত 1 মাস অনেক ফাইট করছি ভাই। আম্মু পচা কমেন্টস পড়ার দরকার নেই, তুমি বর্ষা চৌধুরীতে শেয়ার দাও ভাই। ভাই আপনাকে এমন ব্যথাটা পাইলাম আজকে, ব্যথার সাথে সাথে চোখটা অন্ধকার হয়ে গেল। যদি জারামণি না থাকতো আজকে আমরা রাস্তায় পড়ে থাকতাম। ভাই এখানে সমস্যা কি কিউকে আসিন মনে হচ্ছে জারার পা শাহ আলমগীর আপনি কে আসলে জানি না, আমি আনসারও দিতে চাচ্ছি না। বর্ষা শুভ কামনা রইল। ফকিন্নি পুত আকাশ নিবিড়ের সাথে গত 1 মাস অনেক ফাইট করছি। হ্যাঁ ফাইট করতে হবে না আপু, এখন যা হবে আদালতে। আমার কোনো একজন ফলোয়ার্স, যা হবে আদালতে। আচ্ছা আমি লাইভে আসছি ফর রিজন আছে। হ্যাঁ রিজন হচ্ছে নতুন উদ্যোক্তা যারা আছেন, লাইক রিল পিকচার্স অর লাইক এনিথিং। হ্যাঁ রিলি তো মোস্ট প্রবলি রিলি করা হয় উইদাউট মিউজিক, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ইউ ক্যান আপলোড। অ্যান্ড আমিও চাইলে হচ্ছে আপনারা যদি সেই পারিশ্রমিক দেন আমিও করে দিব। এখন যেহেতু রিলটা অনেক বেশি যাচ্ছে, কাজ লাইভ 1 মাসের বেশি থাকে না, সো লাইভের জন্য দেখা যায় আমাদের এখন, আগে হইতো না, এখন অনেক ঝামেলা, এখন লাইভ থাকে না। তবুও ফলোয়ার্স গেইন অ্যান্ড মার্কেটিং পলিসির জন্য অনেক বেশি দরকার লাইভটা। সো যারা যেই ব্র্যান্ডগুলো সদ্য হয়েছে, বিশেষ করে নতুন ব্র্যান্ডগুলোর জন্য আমি অফার দিচ্ছি। এই যে বর্ষার লাইফস্টাইল এখানে ইনবক্স করতে হবে, ঠিক আছে? ইনবক্সটা করতে হবে এখানে, আমার আসার ইনবক্সটা করতে হবে বর্ষার লাইফস্টাইল। বর্ষার লাইফস্টাইল ইনবক্স করলে আপনারা হচ্ছে শিডিউল পেয়ে যাবেন। আল্লাহর অশেষ রহমত, দেখেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমি যতটুকু কর্ম করেছি খারাপ, জেনে না জেনে মানুষের পাল্লায় পড়ে শয়তানের ধোকায়, সেই খারাপটা না মানে দুনিয়ারটা আল্লাহ দুনিয়াতেই বুঝাই দিয়েছে। গত 4টা মাস আমি যেভাবে সারভাইভ করেছি, মানে আই ক্যান এক্সপ্লেন কিভাবে যে আমি সারভাইভ করছি। গত অলমোস্ট 6 মাস, অলমোস্ট 6 মান্থ ওভারঅল আমি কিভাবে যে মানে আমি এক্সপ্লেন করতে পারবো না। আই লস্ট এভরিথিং, আমার গোল্ড অ্যান্ড অনেক কিছু, গোল্ড ড্রাইভ, প্রচুর গোল্ড সেল করে দিছি বিকজ ফ্যামিলি চালানো, বাবার ট্রিটমেন্ট অ্যান্ড জায়ারের এটা সেটা। কোনটা আলো সামনে তো লাই মানুষ নাকি গরু নাকি ছাগল কিছু বুঝি না, হাতি দাঁড়াতে পারবো না এরকম না। এখানে স্পটলাইটগুলো নাই, রোডে যে স্পটলাইটগুলো থাকে দিয়ে রাখছে তুমি কর্নার, এইগুলো নাই। জায়গা মতো দেওয়া নেই, ব্রিজের কর্নারে দিয়ে রাখছে দেখে মানে সিঁড়ি সিঁড়ি আপু চোখগুলো আমার। থ্যাংক ইউ আপু, তুমি কমেন্টস করো না মা। জ্যোতিষ আচ্ছা ফুড নিয়ে যারা কাজ করেন তারাও ডেফিনেটলি ফুড সেন্ড করতে পারেন, কিন্তু কথা হচ্ছে খাবারের মান যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি সেটা রিভিউ দিব না। সো মেক শিওর আপনার খাবার ভালো। যেহেতু সামনে ঈদ আছে, সামনে ঈদ, এখন আসলে সবারই বিজনেস বুঝে নাই। রোডটা তেরা, কারণ রোডটা তেরা বানাইছে। উঁচা নিচা হওয়ার কারণ হচ্ছে রোডটা এরকম। হ্যাঁ, সো যারা নতুন উদ্যোক্তা আছেন, সামনে ঈদ আছে, সংকুচিত হওয়ার কিছু নাই, একেবারে বাজেট ফ্রেন্ডলি লাইভ আপনাদের জন্য থাকবে, ঠিক আছে? বিশেষ করে আগে আমার সাথে যারা কাজ করেছেন তারাও, এখন যারা কাজ করছেন তারাও অলরেডি অনেকগুলো রিল অ্যান্ড ফটোজের আমি একসাথে 5টা ব্র্যান্ড নিয়ে আসলে শুটে যাব। সো 3টা মনে হয় হয়েছে, 3-4টা মনে হয় হয়েছে, আরও কয়েকটা লাগবে। বিড়ালের ওষুধ দিব না, মঙ্গল গ্রহ থেকে সবকিছু ভুলে নতুন করে স্টার্ট করার অনেক শুভকামনা। হ্যাঁ, নতুন করে স্টার্ট করছি। একটু আগে যেই অ্যাক্সিডেন্টটা করলাম, অ্যাক্সিডেন্ট না, ইটস নট অ্যাক্সিডেন্ট, করি নাই, করাইছে। মানে আমি হচ্ছে দৌড়ায় উঠতেছি, একটা কি বলে মা, কি ভ্যান ছিল, ভ্যান ছিল, ট্রাক মানে না ওই হাতেরটা ভ্যান ছিল, একটা পিচ্চি বাচ্চা টিনেজার, রক্ত জমা যাচ্ছিল, ভালো করে দিছে। ইনস্ট্যান্ট আমার চোখটা অন্ধকার হয়ে গেছে। যারা আছে ওরা যারা ধরে পড়েছিলাম রাস্তার উপর। সবাই আপনাদের
কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি। তারই সাথে আপনারা আমাকে ভালোবাসা দিবেন, গাইড করবেন। আমার আসলে আমার লাইফে গাইড করার মতো কেউ নাই আসলে, সত্যি কথা। মানুষ যতবার মানে হয় না, আমরা সবাই দিন শেষে একটা ঘর চাই, একটা সুন্দর সংসার চাই। আল্লাহ কেন যেন ওটা দিয়ে দিয়েও আমাকে দেয় না, তবু আলহামদুলিল্লাহ। আজকে হয়তো জারার পাপা রুমি বেঁচে থাকলে আমার এই দিনটা দেখতে হইতো না, এটাও হয়তো আল্লাহর ইশারা। কিন্তু তার থেকে বড় হচ্ছে মানে নিয়তের নাম বরকত। হয় না, সঙ্গ দোষে সব হয়, সঙ্গটা অনেক খারাপ। এটা আমি টের পাইছি, এইবার টের পাইছি এবং হাড়ে হাড়ে টের পাইছি। আশা করছি আমার দ্বারা আর কোনো ভুল হবে না এবং তারই সাথে খুব মেপে ঝেপে চলবো এখন থেকে। কেননা আমি দেখলাম এই 4টা মাস এত এত দায়িত্ব এতদিন বুঝি নাই। হ্যাঁ, এতদিন মনে হয়েছে যে অনেক দায়িত্ব, কিন্তু বুঝি নাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। হ্যাঁ, আমি ভিক্ষা করতে যাই নাই, ধার দেনা করতে যাই নাই কারো কাছে না, বাট আমার যা অ্যাসেট ছিল সেই অ্যাসেটের 3 ভাগের 2 ভাগেরও বেশি আমি সোল্ড। তার মানে কি, জমানো টাকা যদি তুমি খাও, সেই জমানো টাকা বেশি দিন খাইতে পারবে না। মানে মাস শেষে এত খরচ, জমানো টাকা বেশি দিন খাওয়া যায় না। সো এইবার আসলে আমি বুঝলাম, আর তারই সাথে এটাও বোঝা গেছে যে কে আমার কাছের, কে আমার দূরের, কে আমার বিপদের বন্ধু, কে আমার সুদিনের, এই সবাইকে বোঝা গেছে। এটাও জীবনে দরকার আছে, আমার শিক্ষা হওয়া দরকার। হ্যাঁ, এই শিক্ষাটা হয়ে গেছে এবার, এই শিক্ষাটা খুব দরকার ছিল। এন্ড অফ দ্য ডে বাবা মা সন্তান এবং রক্তের ব্লাডের কালেকশন ছাড়া কেউ আপন না। ট্রাস্ট মি, নোবডি, কেউ আপন না, কেউ আপন না। এই যে লোক দেখো, আমার এখন হর্ন দিতে ইচ্ছা করতেছে না। আই জাস্ট হেট হর্ন। বুঝে পুতি আমার বোন আগে ছাপড়ি মার্কা নেমটা চেঞ্জ করে আসো। কোনটা? ছাপড়ি মার্কা নেম পূজা পুতি আমার। থাক, এগুলো বলে না আমার, এগুলো বলে না মা। আমি চাই না তুমি ধরনের আপু go ahead for your children. Yes, আমাকে বাঁচতে হবে। আমার কিন্তু আপনাদের মনে হয় যে একটা প্যারালাইজড, অসুস্থ, 2বার ব্রেন স্ট্রোক করা পেশেন্ট কখনো মিথ্যে বলবে? আপনাদের মনে হয়? ও আচ্ছা, আবার অনেকে বলতে পারেন যে 4 মাস বসে খাওয়ার মতো টাকা হইলো না তোমার আপু। কারণ কি জানেন, 4 মাসে মামলা, হাজিরা, তারপরে হচ্ছে এটা করা ওইটা করা, ট্রিটমেন্ট তো আছেই, বাচ্চা কাচ্চা বাবা। এর মধ্যে জায়ানের দাদু বাড়ি থেকে তো আসে ফ্ল্যাট ভাড়া, ওটা জায়ানের পেছনেই চলে যায়। জায়ান পিডিয়াশিওর, ভ্যানিলা, অ্যানন ন্যানির স্যালারি, এগুলো জায়ানের পেছনেই চলে যায়। কিন্তু এর বাইরেও যে এত দায়িত্ব আমার, এই 4 মাস না হলে বুঝতাম না। এখন সবার কাজ করব, আগে যেমন বেছে বেছে করতাম, হাই রেমুনারেশন না হলে করতাম না। এখন আবার শূন্য থেকে শুরু করেছি ইতোমধ্যে। পরশুদিন 2টো লাইভ করে আসলাম, আজকে 2টো লাইভ করলাম। সো দ্যাট যারা হচ্ছে একেবারেই গাড়িটা ওয়াশ করে নিব, মাথা ঘুরাচ্ছে, রাইট। ফ্লাইওভারে উঠলাম কিন্তু শুধু বিড়ালের মেডিসিনের জন্য। আজকে না লাগবে না না, আজকে তো নিতে হবেই। আপু কেমন আছেন? চিন্তা বাদ দেন। চিন্তা বাদ দেবো কি আপু? আপু আমার হচ্ছে 4 মাস আগেও, 4 মাস না 2 মাস আগেও আমার ওয়েট ছিল 55 অ্যান্ড রাইট নাও আমার ওয়েট হচ্ছে 48। অ্যান্ড তার উপরে বডিতে ডিহাইড্রেশন, অ্যান্ড তার সাথে হ্যাঁ 7 কেজি 7 কেজি কমছে, অনেক তোমার। আমি গেম তোমার তোমার বয়সের সাথে সাথে ওয়েট গেইন হয়ে যাবে। তোমার সমান থাকতে আমিও তোমার মতো যদি সবার থাকতো তাহলে বুঝলাম না কয়েকজন ছাপড়ি মার্কা টাইপিং নিয়ে, ছাপড়ি মার্কা পিএফপি নিয়ে ছাপড়ি করতেছে কেন? আচ্ছা বলুক মা। দ্য থিং ইজ ভাই, ছাপড়ির একটা মিনিং আছে। এখানে ছাপড়ির মতন কি আছে ভাই? ছাপড়ির জন্য কি হইতে হয় ভাই? ওই টেডি বিয়ারের টি শার্ট পরে আছে, একটা ক্রিন একটা ফলো ছিল কি জানি কয়েকদিন আগে, গুচি ফেক গুচি টি শার্ট নাকি টিকটক বানাই দিছিল। তবে কি আমার ছেলেটার শরীর ভালো না, ওকে নিয়ে হসপিটালে ছিলাম, সেটাও মানুষ বলে দেখাই। একটু আগে তো বলছিল যে পেশেন্ট নিয়ে নাকি আছে কি নাকি।
ও জায়ান, হ্যাঁ, জায়ানকে মানে গতকাল রাতে 11টা রিলিজ দিয়ে দিয়েছে হসপিটাল থেকে। স্টার্ট অলরেডি হয়ে গেছে ভাই। প্রথমে একদিন রেখেছি একটা প্রাইভেট হসপিটালে, দেখলাম ওর রিকভার হচ্ছে না, দেন ওকে অন্য আরেকটা হসপিটালে নিয়েছে, ওখানে একদিন রাখলো। আমার একটা বাচ্চা অসুস্থ থাকা সকাল পর থেকে রাত পর্যন্ত রাখলো অ্যান্ড 11:30টায় ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়ার পরে আমার মাকে ডেকে এনে আর সাথে ন্যানি আসে রেখে আমি জারাকে নিয়ে বের হয়েছি, কারণ আমার ইদানিং শরীরটা ভালো যায় না, দেখা যায় চোখে ঝাপসা দেখি, হ্যাঁ চোখে ভালো ঝাপসা দেখি, মানে দূরের গাড়িটা দেখি না, সো এটা একটা প্রবলেম, এর জন্য জারাকে নিয়ে বের হয়েছি। দেন দুটো লাইভ করলাম, এখনও না খাওয়া। যারা একটা আইসক্রিম একটা রোল খাইছে, জুস খাইছে, আমি লাইভের সময় জুস খাইছিলাম, অ্যাপেলের জুস। ইতনা জ্যাম क्यों है माँ? माँ फोन का फोन हाँ उठानो, here it is। কি পরিমাণ বেহায়া, ওয়াও থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট। সেটাই আমার। শুনেন, মাফ চাইতে হবে আল্লাহর কাছে, মানুষের কাছে না, তাই না যে আমার মানে অনেক ঠিক আছে? অবসেস। আপনাদের কাছে আমি ওইটুকুই চাচ্ছি যেটুকু আমি অপরাধ করেছি। আমি নিজে রিগ্রেট ফিল করি মিররের সামনে দাঁড়ায় যে আমি বর্ষা এটা কেমনে করলাম। ওটা খোলা হোয়াট? লক কোনটা? চলে গেল এই না না, ওটা বন্ধ। হ্যাঁ, তো আমার অনেক রিগ্রেট ফিল হয় ফার্স্ট মে, কেমনে করলাম আমি। জীবনে খুব কম মানুষের সাথে মিশতে হবে, যে মানুষটা আপনার খারাপ সময়ে বিশেষ করে মানুষ সুযোগ নেয়, যেটা আমার বেলা হয়েছে। এবং এত কন্ট্রোভার্সি, এত কিছু মানে এইবার আমি বুঝে উঠতে পারি না। আকাশ নিবিড়ের কাছে কেন মাপ চাবো? আকাশ নিবিড় কে? হু ইজ আকাশ নিবিড়? আমি তাকে চিনি না। আরেকটা বিষয় হচ্ছে, রাসেল মিয়ার কাছে কেন ক্ষমা চাইতে হবে? এক্সকিউজ মি, কেন? সে আমার গায়ে হিট করছে, প্রত্যেকটার এভিডেন্স আছে, কি পরিমাণে অ্যাবিউজ করছে সেটার প্রমাণ আছে, আদালত থেকে সেটা এখন ট্রাইব্যুনালে চলে গেছে। দিস ইজ নট এ জোক। কথাবার্তা বুঝে বলবেন। কে? যারা জীবনেও কমেন্টস করে না, ও জীবনও ও ইনস্টাতে পড়ে থাকে। হ্যাঁ, আজকে একটা আপু রাস্তায় পাইছিল, গ্লাসটা নামানো ছিল, আইসা হঠাৎ করে, বর্ষা আপু আপনি? জান্নাতুল মামা আপু এই কথা বলো না। হ্যাঁ শোনো, তুমি যা পুণ্য করেছো, তুমি যা ভালো কাজ করেছো, সেই ভালো কাজটাও মাইনাস হয়ে যাবে। কিভাবে? অন্যের গীবত, না জেনে সমালোচনা, এগুলো করলে। সো অবশ্যই মাথায় রাখবা যে কাউকে নিয়ে কিছু বলে তুমি তোমার একটা ভাঙা আছে, তুমি তোমার ঘৃণা করে ফেলো, এটা একটু মাথায় রাখবা। যে তুমি যে পুণ্যগুলো করেছো, সেই হয় না পুণ্যগুলো না মাইনাস হয়ে যায় এগুলোর কারণে, ঠিক আছে? এটা করা যাবে না, একদমই না। আমি কাউকে নিয়ে কথা বলি না, আই ডোন্ট নিড। আমার বিচার হচ্ছে উপরওয়ালার কাছে। কি করছে আবার দেখতো মা? এই অটো রিক্সাগুলো খুব জ্বালায় রাস্তাঘাটে। আমার মনে হয় আমি আমার হোল লাইফে কখনো, মানে আমি যতটুকু আল্লাহকে ডেকেছি, কখনো খালি হাতে ফিরিনি। আমি সকাল সন্ধ্যা এখন একটা কথাই বলি, ভুল আমার ভুল যদি না হইতো তাহলে আপনারাই বলেন, এই যে আকাশ নিবিড়ের মতো মানুষ জীবনে বলতে পারতো আমাকে বউ? কখনোই পারতো না। আমি ওকে অ্যাক্সেসটা দিছি। কিভাবে দিছি? আমি ওকে বিশ্বাস করছি। এখন বলেন কিভাবে বিশ্বাস করছি? বিশ্বাস করছি এই অর্থে যে আমার যেহেতু গার্ডিয়ান নাই, আমার যেহেতু বাবাটা বহু বছর ধরে অসুস্থ, ঠিক আছে? আমার বাবাটা বহু বছর ধরে অসুস্থ, আমার বড় একটা ভাই নাই, হ্যাঁ ঠিক
ঠিক আছে, আমার বড় একটা আরে। ভাই নাই। সো সেক্ষেত্রে ও যেভাবে কোর্ট কাচারিতে দৌড়াতো, অ্যাজ এ ফ্রেন্ড আমি ওর প্রতি অনেক অনুগত ছিলাম, কৃতজ্ঞ ছিলাম। ও যা চাইছে, ও এখনো যে পাঞ্জাবিগুলো পরে মানে আমার বিরুদ্ধে কথা বলে, ভয়েস রেজ করে, সেগুলো আমার দেয়া। ওর মায়ের নাক ফুল, ওকে গোল্ডের চেন। ও একটা কথা বলছিল যে দোস্ত আমি জীবনে গোল্ডের স্বর্ণের চেন করিনি, বলা মাত্রই ওকে আমি কিনে দিয়েছি। তো যাই হোক, এটাই হচ্ছে লাইফ, যে আমি জীবনে যে যাই করুক না কেন সেটা ভোগ করতে হবে, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ। কিন্তু অন্যের কথা কখনো বললেন না, চোখে না দেখে মিথ্যা কথা। আরেকটা জিনিস পেলাম যে সেই হলুদ সাংবাদিক কিছু হলেই মানুষের বাবা মাকে নিয়ে কথা বলে, আমার বাবাকে নিয়ে কথা বলেছে, আমার মাকে নিয়ে মিথ্যাচার করছে। তারপর দেখলাম বুবুকে নিয়ে কথা বলছে একটা চ্যানেলে, বুবুর ফ্যামিলি নিয়ে কথা বলছে, সানি ভাইয়াকে নিয়ে কথা বলছে, সানি ভাইয়ার ফ্যামিলি নিয়ে কথা বলছে। হাউ ডেয়ার ইজ, সে এত এত সাহস কোথায় পাচ্ছে? এটা আসলে খুবই মানে চিন্তার বিষয়। সেটা আসলে অনেক চিন্তার বিষয়। এত সাহস তাকে কে দিচ্ছে? কোথা থেকে সে পাচ্ছে এই সাহস? যাই হোক, এখন সব কিছু বিচারাধীন বিচার বিভাগের কাছে। আমি সব ভুলতে চাই, একদমই সব ভুলে যেতে চাই, শুধু কাজে ফোকাস দিতে চাই। যারা লাইভ রিলস ফটোস, এখন আসলে রিলের যুগ হয়ে গেছে। রিল মিনস হচ্ছে টিকটক। সো যারা হচ্ছে টিকটক অ্যান্ড হচ্ছে যারা লাইক পিকচার 5টা হলে দেন হচ্ছে আমি শ্যুট করা স্টার্ট করবো, তারা হচ্ছে গিয়ে ইনবক্স করতে পারেন, একদমই বাজেট ফ্রেন্ডলি। যেহেতু ঈদের সময় আমি চাই আমারও উপকার হোক, আমি যাতে বিজি থাকতে পারি, আমার একাকিত্বতাটা কাটে, আমার ডিপ্রেশনটা কাটে, আমার অ্যাংজাইটিটা কাটে, তার সাথে আমি যে পরিমাণে ডিস্টার্ব হয়ে আছি এগুলো যেন কাটে, আমি সেটা চাই। দেখ তো মা, এটা কোনো কথা? আরে ভাই, হ্যাঁ, আমি চাই কাজে নিজেকে বিজি রাখতে, আমার ছেলে মেয়ে এবং আমরা। বিড়ালের ওষুধটা নিতেই বেসিক্যালি আমার এই রোডে আসা। তো আমি গেছিলাম, আছে এখন যদি না পাই এমন কি হবে? কি? হাড্ডির মধ্যে বসে গলার পেপার। ও আমি জানি না কি কিন্তু দেখতে কিরকম থাকতো। দাঁড়াও, রোজ ডিস্টার্বিং কোনো নোটিস আনা কেন হবে? আই ভাইয়া, আই ভাইয়া, নেমে না যা, ডাকবো তো, যাও শিখো। হ্যাঁ আমার যাও না। এখন এমগুলো কি সুন্দর ভিডিও নিয়ে পানি করে রেখে দিয়েছে। যাও না, ডাকো। তুমি আই ভাইয়া, আই ভাইয়া, এতক্ষণে শুনছি আল্লাহ। এটা কি কিউট? কামলা লাগতেছে, আমি তো কামলাই। কামলাই দিবে না লাগে। বিড়ালের আছে, ট্যাবলেটটা আছে ডিউমিং এ? না, টিভি ট্যাবলেট নাই, কি বললেন এটা? শেষ। একটাও নাই? তাহলে কই পাবো? কাটাপন পাই দেবেন, আমাদের কাছে শেষ, 2-1 দিন পরে পাবেন। 2-1 দিন পরে? কালকে ওর অবস্থা তো বেশি খারাপ। নাই। কালকে নিও। আচ্ছা ঠিক আছে। এর কোনো বেয়ে থাকে বিড়াল উড়ে যায় দিকা। বিড়াল আছে ওর ভিতরে। ওর এখানে বিড়াল আছে। তুমি দেখো। তুমি বিড়াল নিয়ে কি করবে? আসো। নিও তুমি যাও, বিড়াল আছে। I don't see it. ভিতরে মনে হয়। Yes. কত কম? পাখিটা কিসে? আমি বুঝতে বিলে কিনবো, একটা নিয়ে পাচ্ছি না ভাই। এখন যে পাইলাম না, আরেকটা দোকান আছে কিন্তু ওকে এলাম মেরে ফেলে দাও। থাপ্পড় দিবে একটা। আমি যে জানতাম তাহলে তো কাটাবো নিচে। A burden. Leo. আমি ব্যক্তি কোনো মানুষের কাছে কোনো ভুল করি না, ঠিক আছে? আমি ব্যক্তি কোনো মানুষের কাছে ভুল করি নাই, ব্যক্তি কোনো মানুষের সাথে বিক্রয় করি নাই, কারো মনে আঘাত দেই নাই। আমি যেটা করেছি, ভুল মানুষকে বিশ্বাস করেছি। সো আমি ক্ষমাটা চাবো আল্লাহর কাছে, মানুষের কাছে না।
আমি হেদায়েত চাবো আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। ব্যক্তি মানুষকে আমাকে হেদায়েত করাইতে পারবে আল্লাহ যদি না চায়? পারবে? আপু আমি তো সকালে বেশি সকালে বের হয়েছি 11:30টায়, না 11টায়, সরি। এখন বাজে কয়টা? এতক্ষণ ধরে জাস্ট 2 আওয়ার্স লাইভ করছি, আর এতক্ষণ ধরে ড্রাইভিং সিটে ড্রাইভ করে যাচ্ছি। এটা কি এত সহজ ভাবছেন? সহজ না। মুন্না হচ্ছে আমার চোখে একজন ভালো মানুষ, একজন ভালো বাবা, কেয়ারফুলি। ও খুব বাচ্চাদেরকে, ওর বাচ্চাদের, এবং আমি মানে ওর সাথে কথা বলি বা না বলি, আমি এইভাবে বলবো না কখনোই, ও যারাকে খুব কেয়ার করতো। ভাই whatever যাই বলো না কেন, কারো ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে বলে নাই ব্রো। একবারও তো আমি জানবো আমার জন্য শুনি আমি একবারও। এক্স্যাক্টলি, মানে যারার পয়েন্টটা হচ্ছে যে He knows how to respect youngers and elders. যার সাথে প্রবলেম তার সাথে মিট করবে ভাই। রাইট, সে হচ্ছে গিয়ে কিন্তু বুঝতে পারে না। মুন্নার একটা পজিটিভ সিগনেচার হচ্ছে মুন্না বাচ্চাদেরকে জড়িয়ে বা ফ্যামিলির মানুষদেরকে জড়িয়ে কখনো বাজে কথা বলে না, এবং ও খুবই কেয়ার, মানে খুব কেয়ার করতো যারাকে। কেয়ার বলতে থাকে না যে ছোট একটা বাচ্চা, এই হিসেবে খুব ভালো কেয়ার করতো, এবং তারই সাথে জায়ানকেও খুব কেয়ার করতো। হ্যাঁ, তো মুন্না আমার কাছে ভালো একটা বাবা। আমি আমার মানে থাকে না, আমার একটা জায়গায় ওর বসবাস থাকবে অলওয়েজ, বাট ও হয়তো রাগে অনেক কিছু বলছে বা বলুক, সেটার জন্য তো আল্লাহ একজন আছে না, বিচারের মালিক তো উপরে একজন আছে, সেই সময় মতো বিচার করে নেবে। আমার কারো ওপর কোনো কষ্ট নাই, কারো ওপর না। আর মুন্নার ক্যারিয়ার, ওর স্বপ্ন, কোটি কোটি টাকা খরচ করে সে স্বপ্ন পূরণ করতে চায়, তার স্বপ্ন পূরণ হোক। কিন্তু আমার জীবনে আসলে এখন সেরকম কোনো চাহিদা বা গোল বা এইম নাই। আমার হচ্ছে ভাই দিনে আমার বাচ্চাদেরকে 3 বেলা প্রপার খাওয়া, দুধ থেকে শুরু করে এডুকেশন সেক্টরটাতে যারা পারফেক্ট রাখা, বাবার ট্রিটমেন্ট করা, মায়ের ট্রিটমেন্ট করা, অ্যান্ড প্রপারলি কাজ করা, এটাই হচ্ছে এখন আমার দায়িত্ব। এমন ভাঙা রাস্তা, এইটাই হচ্ছে আমার দায়িত্ব, এবং এই দায়িত্বগুলোই আমি মরার পর্যন্ত চালিয়ে যেতে চাই। আমি জানি না আমি যা যা হারিয়েছি গত 4 মাসে তার পাবো কিনা, পাবো না। যেই সম্মান, যেই শ্রদ্ধা, যেই ভালোবাসা আপনারা আমাকে শুরু থেকে দিয়েছেন, সেটা আর পাবো না। কিছু সম্পর্ক, যে সম্পর্কগুলো এখন আর নাই, সস্তা হয়ে গেছে, সেগুলো হয়তো আর পাবো না। আফসোস নাই, আসলে আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার। সে আপনার কাছ থেকে কাছের এমন মানুষকেই সরায় নেবে যে আপনার জন্য ক্ষতিকর। তো ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আমার মেয়ে খুব ও তো 10-এ পা দিবে, ও হচ্ছে 9 শেষ করেছে। তো ও হচ্ছে 9 শেষ করেছে। গায়ে জ্বর, তোমার নাপা খাইলাম না, এটা দেখি ভাই ব্রেন কি করে আছে আমাদের খালা? আল্লাহ, তোমার তো গায়ে জ্বর, যারা ভাইয়ের মতো আবার বমি বমি লাগতেছে নাকি? Not really. বাসায় একটা অসুস্থ হয়েছে, সাথে একটা ওর গা পুড়ে যাইতেছে, বলেও না। এটা আমি তো নাপা খেলাম। ও একটু নাপা খাইছো, কিন্তু আমি তো ভাবছি তোমার শরীর ব্যথার জন্য নাপা খাইছো। নাপা যে মাছ কিনবো, মাছ আর মুরগি লাগবে বাসায়। মানুষ দাঁড়াও, ভাই একটা ব্রেনটা ইউজ করে একটু দেখা যা গায়ে আসতেছে না কিনা। এখানে কি মাছ আছে? এটা খেলে আমার মাছ চলতেছে। দাঁড়াও, না এই বাজারে মাছ নাই, মাছ নাই, মুরগি বাজার আছে। কিনে চলে যাবো। মুরগি তো বাসার সামনে দিয়ে নিতে পারি। কালকে সকালে যাবো না, তখন মাছ কিনবো। সো এটাই, আপনারা একটু সাপোর্ট দিয়েন, একটু ভালোবাসা দিয়েন। যেই বর্ষাকে আপনারা নিজেরাই তুলেছেন। ভুল তো আমার হয়েছে, আমি এই ভুলগুলো থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু হারালাম, কিছু কাছের মানুষের মুখোশ দেখলাম। এটা হয়তো আল্লাহ চাইছেন আমার লাইফে হওয়ার দরকার ছিল। এখন শুধু গোল বলেন, ইন বলেন, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা। আপু আমি তো গাড়িতে না। হ্যাঁ আপু, আমি অনেক টায়ার্ড রাইট না, অনেক টায়ার্ড। এত ঘন্টা ধরে যদি গাড়ি চালাই, মাঝে 4 দিন না 5 দিন উবার চালাইছিলাম অনেকক্ষণ। তো
ফিলিং সো টায়ার্ড, শরীরটা ভালো লাগছে না। তো যারা নতুন উদ্যোক্তা, পুরাতন উদ্যোক্তা যারাই আছেন না কেন, রিলস, ফটোস, ওবিসি আর এনিথিং, আপনারা এই বর্ষা লাইফস্টাইল ইনবক্স করবেন। কারণ বর্ষা জমিতে এত মেসেজ আসতেছে, আলহামদুলিল্লাহ সবাই আমাকে খুবই ওয়েলকাম জানাচ্ছে। বিশেষ করে আপুরা খুব সুন্দর করে আমাকে ওয়েলকাম জানাচ্ছে, খুব সুন্দর করে। এটার জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে। আপনারা আমাকে শেষ সুযোগটা করে দিন বাঁচার জন্য উইথ মাই ফ্যামিলি। আর যে মিথ্যাচার করছে, যে ভাইরাল হওয়ার জন্য উঠছে,